হরে কৃষ্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগের ভিডিওতে আমি মহাভারতের প্রথম 14 পুরুষের বিষয়ে আলোচনা করেছিলাম। এদের মধ্যে একজন ছিলেন ঋষি অত্রি। আসুন আজ এই অত্রি ঋষির বিষয়ে কিছু আলোচনা করব। অত্রি ঋষি ভগবান ব্রহ্মার মানস পুত্র ছিলেন। ভগবান ব্রহ্মদেব যে 7 জন ঋষির সৃষ্টি করেছিলেন তাদের আমরা একত্রে সপ্তঋষি মণ্ডল বলি, যা আজও উত্তর দিকে আমরা দেখতে পাই আকাশের। এই 7 জন ঋষির নাম হলো ঋষি গৌতম, ঋষি বশিষ্ঠ, ঋষি অত্রি, ঋষি কৈশ্যপ, ঋষি ভরদ্বাজ, ঋষি বিশ্বামিত্র, ঋষি যমদাগ্নি। সপ্তঋষির মধ্যে এই অত্রি ছিলেন একজন। মাতা ছিলেন দেবী সরস্বতী, আর সেই জন্যই তিনি ছেলেবেলা থেকেই ছিলেন অনেক বুদ্ধিমান। বড় হয়ে তিনি অনেক বড় বিদ্বান শাস্ত্রজ্ঞ, যেমন জ্যোতিষশাস্ত্র, দর্শনশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, বেদ শাস্ত্র ইত্যাদিতে মহান জ্ঞান লাভ করেন এবং ওনার দ্বারা রচিত বিভিন্ন শাস্ত্র আজও আধুনিক বলে মনে হয়। বিশেষ করে অত্রি ঋষির দ্বারা রচিত যোগশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রকে মানুষ গুপ্তধনের মতো ব্যবহার করেন। তিনি ছোটবেলা থেকে ছিলেন অনেক শান্ত প্রকৃতির, ধার্মিক, তাই তিনি সবার প্রিয় ছিলেন। বড় হয়ে তিনি গৌতম ঋষির কন্যা অনুসূয়াকে বিবাহ করেন। অনুসূয়া ছিলেন 7 জন সতী নারীর মধ্যে একজন। একসময় ঋষি অত্রির উপর দৈববাণী হয় তপস্যার জন্য। দেবী অনুসূয়া সহমতি দেন তাকে এই কাজের জন্য এবং ঘোর তপস্যার পর ঋষি অত্রি সফল হয়ে ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে লাভপ্রাপ্ত করেন। তিনি তাদেরকে নিজের সন্তান হিসাবে পাওয়ার জন্য বরপ্রাপ্ত হন এবং এই 3 জন দেব দেবী অনুসূয়ার গর্ভে 3 পুত্র রূপে জন্মগ্রহণ করেন। ভগবান বিষ্ণুর অংশ থেকে জন্ম হয় মহাযোগী দত্তাত্রেয়। ভগবান ব্রহ্মার অংশ থেকে তৈরি হয় চন্দ্রমা এবং ভগবান মহেশ্বরের অংশ থেকে জন্ম হয় মহামুনি দুর্বাসার এবং পরে দেবী অনুসূয়ার গর্ভে এক কন্যার জন্ম হয়, যার নাম ছিল ব্রহ্মবাদিনী। প্রিয় দর্শক বন্ধু, যদি আপনি আমার এই চ্যানেলে প্রথম এসেছেন তাহলে ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।